হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওতে যে গাছটাকে আপনারা দেখছেন এটা একটা লেবুর গাছ, আর এটা হচ্ছে চায়নার একটা চাইনিজ মৌসুম্বি লেবু গাছ। এর পাতাগুলো দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট। এই ভিডিওটা আমি এই গাছটার ভিডিও এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তখন লেবুটা ছিল খুব ছোট এবং ফুলও দেখিয়েছি। এই গাছটার লেবুটা একটা মাত্র টিকে আছে এবং সেটা বেশ বড় আকার হয়েছে। কিন্তু আপনারা জানেন যে আমি গাছের যত্ন খুব একটা বেশি করতে পারি না, কারণ আমি বাড়িতে কম থাকি। সেই জন্য যত্ন না করার জন্য লেবুটা কিন্তু সেই হারে বাড়েনি। কিন্তু এই লেবুটা খুব যে বেশি বড় হবে তাও কিন্তু নয়। এই লেবুগুলো মোটামুটি মাঝারি সাইজের হয়, খেতে খুব মিষ্টি, আর হচ্ছে এর মধ্যে বেশ কিছু বীজ থাকে। কিন্তু বীজ থাকলেও এই লেবুটা খেতে কিন্তু যথেষ্ট মিষ্টি লাগে। আর এই গাছটা কিন্তু দেখতে সুন্দরের জন্য অনেকেই কিন্তু বাড়িতে আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন বা রেখে থাকে। আপনি চাইলে এই গাছটা আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন। গাছটাতে দেখেছেন যে পোকার উৎপাত হয়েছে, সাদা সাদা এগুলো সব পোকা। ঠিক মতো যত্ন না করার জন্য এই গাছটাতে পোকা লেগে গেছে। এটাতে একটুখানি কীটনাশক প্রয়োগ করে স্প্রে করে দিলেই কিন্তু এই পোকাগুলো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমি করছি না এই কারণে যে বৃষ্টির জল পড়লেই এই পোকা সব আপনিই ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। স্প্রে করা বা রাসায়নিক প্রয়োগ করা আমি অতটা পছন্দ করি না। আপনারা এই গাছটা চাইলে বিভিন্ন মৌসুমি মাল্টা কমলা লেবু গাছের পাশাপাশি এই লেবু গাছটাও আপনারা রাখতে পারেন আপনাদের ছাদ বাগানে। দেখতে যেরকম সুন্দর, আর এর একটা বিশেষ গুণ আছে যে এটা কিন্তু বছরে দুবার ফলে। আর এই গাছটা ম্যাচিউর বা প্রাপ্তবয়স্ক যখন হয়ে যাবে তখন সারা বছরই এর গায়ে ফুল ফল আপনি দেখতে পাবেন। খেতে মিষ্টি, তবে বীজের পরিমাণটা একটু বেশির জন্য অনেকে এই লেবু পছন্দ করে না। তবে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে আপনি কিন্তু নিশ্চয়ই এই গাছ একটা বসাতে পারেন। তবে পুরনো নার্সারিতেই এই গাছগুলো পাওয়া যায়, যেহেতু এটা পুরনো ভ্যারাইটিস হয়ে গেছে সেই কারণে। আপনারা যদি কিনতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের নার্সারির ফোন নাম্বার বা নার্সারির অ্যাড্রেস বলে দেব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু এটা একটা পলি প্যাকে আছে সেই জন্য এর বাড়া সেরকমভাবে হয়নি বা গ্রোথ সেইভাবে এগিয়ে যায়নি। এটা যখন বড় টবে দেওয়া হবে তখন কিন্তু গাছটা অনেকটাই বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।